বিদায় মানে হচ্ছে এক বুক কষ্ট যন্ত্রণা, যে কষ্ট যন্ত্রণাটা কারো কাছে বলা যায় না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আজকে ছিল আমাদের লাস্ট ডে অফ মাহফুসি। আমরা রওনা হয়ে গিয়েছিলাম মালদ্বীপসের হুলু মালেতে যাওয়ার উদ্দেশ্যে। আর এইটা ছিল মালদ্বীপসের মাহফুসি থেকে হুলু মালেতে যাওয়ার রাস্তা। আমরা হোটেলের সামনে থেকে স্পিড বোর্ডে করে চলে এসেছিলাম এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ করছিল আমাদের হুলুমালেতে বুকিং করে রাখা আমাদের হোটেলের গাড়ি। আর বেশ মন খারাপ হচ্ছিল, বেশ কষ্ট দিচ্ছিল মাহফুসি ছেড়ে যখন হুলুমালেতে চলে এসেছিলাম। মায়া আসলে অনেক খারাপ জিনিস, এক প্রকার মায়া হয়ে গেছিল মাহফুসি আইল্যান্ডের। যাই হোক, ওটা তো আমাদের মাতৃভূমি না, ওইখানে তো আমরা অলওয়েজ থাকতে পারবো না। এসেছি মালদ্বীপ দেখার জন্য, তাই মালদ্বীপসের শুধু মাহফুসি আইল্যান্ড দেখলে তো আর হবে না, মালদ্বীপসের অন্য আইল্যান্ডগুলোও দেখতে হবে। আর যেহেতু মালদ্বীপসের হুলু মালেটা অনেক পপুলার একটা দ্বীপ, তাই আমরা এখানেও কিন্তু 2 দিন থেকেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের লবিটা, আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য। আমরা আসতে একটু তাড়াতাড়ি করে ফেলেছিলাম, তাই আমাদের চেক ইন করতে একটু সময় লাগছিল। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের হুলুমালের রুমটা। আমরা হুলুমালেতে হোটেল অ্যাভোকা ইনে বুকিং দিয়েছিলাম, আমরা 2 দিন এখানে থাকবো। আর এই যে দেখেন আমার অবস্থা। মালদ্বীপে যতগুলোই আইল্যান্ড থাকুক না কেন, সবচাইতে পপুলার আর সুন্দর আইল্যান্ড হচ্ছে মাহফুসি আইল্যান্ড। যেহেতু মাহফুসি আইল্যান্ডের অনেকটা সময় কাটিয়েছি, তাই তো অন্য আইল্যান্ডগুলোতে দেখার জন্য একটু বের হতেই হয়। তাই কিন্তু আমরা মাহফুসি থেকে চেক আউট করে চেক ইন করেছিলাম হুলুমালেতে। এই যে আমাদের রুমটা, আর এই রুমে ছিল সিকিউরিটির জন্য একটা লকার, ড্রেসিং টেবিল ছিল, হেয়ার ড্রায়ার ছিল, রেজার ছিল। আমাদের রুমটা বেশ ভালো ছিল। আমরা যেহেতু 4 স্টার মানের হোটেল বুকিং দিয়েছিলাম, তাই আমাদের রুমে অন্য কোনো আলাদা ঝামেলা পোহাতে হয়নি। বেশ সব কিছুই আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের হাতের নাগালে। মাশাআল্লাহ, রুমটা বেশ ভালো ছিল। আমরা হুলুমালেতে এসেই কিন্তু হুলুমালের সবজির মার্কেট, ছোট সুপার শপ এবং হুলুমালের লোকাল বাজারেও কিন্তু আমরা গিয়েছিলাম। আপনারা যেহেতু জানেন মালদ্বীপসের অনেক পরিমাণে বাঙালি থাকে, তাই কিন্তু মালদ্বীপসে ঘুরে দেখাটাও অনেকটা সহজ আমাদের জন্য হয়ে গিয়েছিল। এই ছিল মালদ্বীপসের সকালের ভিউটা, বেশ সুন্দর ছিল। মালদ্বীপসের হুলুমালেতে কিন্তু অনেকটা সময় আমরা কাটিয়েছি। হুলুমালেতে কি কি করলাম, কি কি দেখলাম, সব কিছুই থাকছে কিন্তু আমার পরের ভিডিও আপনাদের জন্য। আর এই যে দেখছেন, আমাদের হোটেলের ঠিক সামনেই ছিল এরকম সুন্দর একটা বিচ। যদিও হুলুমালেতে মানুষ শাওয়ার নিতে পারে, কিন্তু ওদের এখানে বিচগুলো সব বিচগুলো শাওয়ারের জন্য অ্যাভেলেবল না। ওদের একটু প্রোটেকশন থাকে, ওদের ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিন অনুযায়ী ওদের শাওয়ার নিতে হয়। তার যদিও আমরা মাহফুসিতে প্রচুর শাওয়ার নিয়েছি, তাই এখানে বিচে নামার মতন ইচ্ছে আমাদের ছিল না। তারপরেও হুলুমালেতে এসেছি, টুকটাক শপিং করব, হুলুমালের আশপাশটা ঘুরে ঘুরে দেখব। সকাল থেকে হয়ে গিয়েছিল বিকাল, অনেকটা টাইম রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেক তাড়াহুড়া করে এসেছিলাম, তাই অনেক টায়ার্ড ছিলাম। আর একটু বিচটা দেখে কিন্তু আমরা চলে গিয়েছিলাম রুমে, আর রুম থেকে আবার রেডি হয়ে বিকেলবেলা বের হয়েছিলাম। এই যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে বিকালের ভিউ। আর বিকালবেলা আমরা বেশ কয়েকজন মিলে বের হয়েছিলাম, বেশ আড্ডা দিয়েছি, মজা করেছি, ঘুরে ঘুরে দেখেছি মালদ্বীপসের হুলুমালের সুপার শপ, লোকাল সবজির দোকান, লোকাল জুয়েলারি শপ, আরও অনেক কিছু। আর মালদ্বীপসের হুলুমালের এই বিকেলের এই টাইমটা সবাই কাপল বা ফ্যামিলি বা ফ্রেন্ডস যারাই আসে না কেন, সবাই ট্রাই করে এই বিচের পাড়টাতে বসে একটু আড্ডা জমানোর। কারণ এখানে ওই রকম শাওয়ার নেওয়ার মতন টাইম তো নাই, তাই এই টাইমটাতে সবাই স্পেন্ড করে তাদের যার যার মতন টাইম। মাহফুসির একরকম সৌন্দর্য, মাহফুসিটা সেরা হচ্ছে অ্যাক্টিভিটির জন্য, আর হুলুমালেটা হচ্ছে টাইম স্পেনের মতন একটা পারফেক্ট টাইম এবং পারফেক্ট প্লেস। মালদ্বীপসের হুলুমালেটাও কিন্তু খারাপ ছিল না, হুলুমালেটাও মাশাআল্লাহ ভালো ছিল। বিকেলের টাইমটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এইখানে আসলে পেয়ে যাবেন বসার মতন অনেক স্পেস, যেখানে আপনারা বসে আপনাদের কাছের মানুষের সাথে অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলেও বোরিং হবেন না, ফ্রেন্ডসদের সাথে আসলেও বোরিং হবেন না, কাপল আসলে তো বোরিং একদমই হবেন না।
সকালবেলাও খুব সকালে বের হয়ে গেছিলাম, রাতেও বেশ সময় করেই কিন্তু আমরা হোটেলে প্রবেশ করেছিলাম। কারণ মালদ্বীপসের এই হুলু মালেটা একদম যেহেতু মালে সিটির খুব কাছে একটা দ্বীপ, তাই এখানে লোকালয় সবসময় থাকে। তারা আর্টিফিশিয়ালভাবে তাদের রাস্তাঘাট বা বিচের পাড় সুন্দর করার জন্য তারা অনেক কিছুই কিন্তু করে রেখেছে। যেমন এই যে দেখছেন সাদা ময়ূর, এই ময়ূরগুলো কিন্তু তারা রেখেছিল তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। তারা আরও অনেক কিছু করেছিল তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারা আর্টিফিশিয়াল অনেক গাছ লাগিয়েছিল। আমার কিন্তু হুলুমালের এই বিচের পাড়টাও কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকটা সময় আমি এখানে বসেছি, অনেকটা দীর্ঘশ্বাস আমি এখানে নিয়েছি। অনেক ভালো লেগেছে এই টাইমগুলো। এখানে আসলে বিকেলবেলা কাপলদের সাথে হাঁটতে কিন্তু মন্দ হবে না। চেষ্টা করবেন নিজেদের মতন সময় কাটানোর, নিজের যেইভাবে টাইম স্পেন্ড করতে ভালো লাগে ঠিক ওইভাবেই চেষ্টা করবেন আপনার মতন করে সময় কাটানোর। সেটা হোক আপনার কাপলের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বার সাথে বা হোক আপনার ফ্রেন্ডসদের সাথে। আর যদি আপনার একা সময় কাটাতে ইচ্ছা করে সেটাও আপনি করে ফেলবেন। আর ঘুরতে আসবেন মাইন্ড ফ্রেশ করার জন্যই তো আপনারা ঘুরতে আসবেন। আর সেই মাইন্ড ফ্রেশই যদি না করতে পারেন তাহলে তো ঘুরতে আসার কোনো মানেই হলো না। এরপরেই কিন্তু আমরা এই বিচের পার অনেকটা সময় স্পেন্ড করার পর কিন্তু চলে গিয়েছিলাম মালদ্বীপসের সুপার শপে। আর সুপার শপে গিয়ে কী কী শপিং করলাম আর কী কী দেখলাম সব কিছুই থাকছে কিন্তু আমার পরের ভিডিওতে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন অনেক সুন্দর ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন আমার পরের ভিডিওগুলো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলি মেম্বারকে সময় দিবেন, কাছের মানুষকে মন থেকে আরও বেশি করে বোঝার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।